যাই হোক আজকে প্রভুর প্রথম তিরুনাম, যেহেতু শাস্ত্র বলছে ওনাদেরকে স্মরণ করার মাধ্যমে ওনাদের সম্মাননা লাভ করতে, উনি কি করে, বিশেষ করে আমি ওনার খুব নিয়ারেস্ট ছিলাম, ওদিকে ওনার কাছ থেকে আমি দুইটা শক্তি পেয়েছি। আমি ওনার শরীরে যদি ধাওয়া করা হয় সেদিনও বলেছি, আজকে আবার ওনার কাছ থেকে দুটা শক্তি আমার হয়েছে। এক নম্বর, বাস্তবে যেটা বলে যে আধ্যাত্মিক জীবনে শিক্ষার কোনো প্রয়োজন নেই এবং বয়সের কোনো কার্যক্রম। উনি লেখাপড়া জানতেন, কিন্তু মজার ঘটনা কি, উনি ইংরাজিতে লেখা স্লিপ করতেন। আমি ওটা থেকে গুয়াহাটিতে আচরিত হয়েছি। ওনার সঙ্গে আমি ওটা আসার প্রচার করতাম, দেখতাম উনি লেখাপড়া জানেন না, কিন্তু ডিসি এসপি যত বড় মিনিস্টার হোক, উনি দরজা কোনটা জানালা কোনটা কোনোদিন কোনো উদ্যোগ করে। আমি কখনো ধরে দিতাম, আমার পিছনে আসতো ওরা কি, ওরা কৃষ্ণদাস নেই, সব শুনতে বলতাম, ওগুলো দেখতে ব্যাপারের সাথে চলবো। আমরা তো বার কর্মচারী, আমরা দেখতে ওরা করে কি পুলিশ নেই, ক্যাপ্টেন পুলিশ, তুই বলে আমার পিছনে থাকি, বুঝছো? আমিও পিছনে পিছনে যেতাম, কি ডিসি কি এসপি কোনো কাঠের গোড়া করছো তো বুঝেই না, সত্যি কথা সিদ্ধান্ত কত ফল। একটা ওনার সবচেয়ে বড় পজিটিভ ছিল যে ওনার প্রত্যেকটা স্টেজে উনি টিকে দুই মন্দিরে ছিলেন। আর একটা ভয় ছিল ওনার ভিতরে, পলিটিক্স, শয়তানের। কারণ গুয়াহাটি মন্দির থেকে পলিটিক্স নিয়ে ওনাকে বের করে দেওয়া হয়েছে। উনি সর্বদা আমাকে বলতো, শোনা বলো পলিটিক্স থেকে দূরে দেখি, পলিটিক্স করে দেবো, বুঝতে পারছি কেমন না করে মন্দিরে বেশি করতো সেখানে না, কিন্তু পলিটিক্সে পায় দেবো খেলে, আর শত্রুকে খেলা খাইছে। ওনারা জিতেন্দ্র দেখে নেয় পায় না, আর ওনার যেটা প্রচারের ভঙ্গি জিতেন্দ্র পায় না, আমি পেয়েছি, কৃপালু প্রভু দেখেছি। উনি সারাদিন এমনকি বলবো উনি লেবার বলেছেন। একবার তো দেখে আমি আচরিত, মায়াপুর থেকে আসছি, আমি একা একা ছিলাম, হঠাৎ দেখি প্রায় 35টা 45টা কাঠের এত বড় নিয়ে স্টেশনে বসে আছে। আমাকে সত্যি কথা কি, ওনাকে দেখে কোন যে শরীর খাদ্য উঠে ঠিক বুকিং বুকিং শুরু করে না, লেডিস কামরা উঠে দিবি, লেডিস কামরা 35টা 40টা খাদ্য উঠে গেল, তুই উঠে দিস তো কল্পনা দেবো। সত্যি সত্যি কথা বলতে হঠাৎ থেকে ট্রেনে পাওয়া করছে, আসছে, আসার পরে ভগবান দুইজনে দাম করে খুলি খুলি কিচ্ছু না। আমি ওখানে ধরে দিতে পারবো, সবাই লেডিস কামরা ঢুকাতে ঢুকাতে সারা 2টা কার্টুন হয়েছে, একটা উনি হয়েছে, একটা আমি হয়েছি, আমরা কার্টুন নিয়ে এখন তো ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি মন্দির থেকে। আমি আমার রিজার্ভেশন কামরা দিতে পারি না, ওনার কামরা পুলিশ এটা ফলো করে অলরেডি কামরা উঠে পড়ে যাচ্ছে। ট্রেন 400 কিলোমিটার পৌঁছে যা তারা গালাগালি না, আমার হয়েছে গালাগালি চোখ গালাগালি বলবেন না, আমার রিজার্ভেশন আছে, সাধু মহাত্মা এখানে ফার্স্ট একটু সাহায্য করছে, ঠিক আছে হ্যাঁ, এটা লেডিস আমার যেখানে ওনার টিকিট জ্ঞান নাই, এতগুলো মাল নিয়ে উঠে বলেছে, বুকিং নাই, কিচ্ছু নাই, নিজেরও টিকিট নাই। আমি কি কথা ভাই, ঠিক আছে পুলিশের 2000 বাকি পয়সা আমি কিন্তু বেরোবো খাপ করি, দেখতে পাবো লাল কাপড় লাল কর্মচারী আমি পুরা গরমে যে বিপদ আছে, কাটলে ঢাক মারছি। লাস্টে আবার আস্তে আস্তে এনজিপি পরে সকাল থেকে খবর 300 টাকা দিয়ে দিয়েছি, মানে গেছে গা ষোলো বছর লাগালে পয়সা কেন সাতটা দিন সাড়ে 300 টাকা দিয়ে নিজেরও টিকিট নেয় কিছু, মানে এরকম সব পুরোটা জানাস জানাস পুরোটা 2 টাকা লাগে একটা দিত, 2 টাকা লাগে একটা দিত, 2 টাকা লাগে। আর উনিও এই নামে পয়সা খরচা করতে খুব খারাপ। ওই সবসময় ওনার মনে একটাই কথা বলছে, পুরোটা একটা কথা করতো, তবে 2 টাকা খরচা করতো, আমিও মানুষকে পয়সা দিতে খুব কষ্ট হয়। এটা আমি নিজে দেখেছি, বাজার থেকে লাল কিনলাম কত করে 8 টাকা গোটাতে আলাদা, এখানে 8 টাকা গোটা বেশি হয়ে গেল, বাজার থেকে লাল ফের পেয়েছি এখানে দিব 8 টাকা করে, এখানে 8 টাকা বেশি হয়ে গেল, 6 টাকা হয়ে গেল। এখন বিপদ
কিন্তু মজার ঘটনা কি, ওনাকে বহুদিকে খারাপ হয় কিন্তু সামনে গেলে আর করতে পারে। তখন আমি মাঝে মাঝে দিয়ে দিতাম, প্রভু আপনি তো মায়াগার মানুষ, আপনি তো জানেন তো নাকি, আপনার কত মানুষে গেলে আমি দেখি আমার কাছে আপনার কমপ্লেন করি, কিন্তু আপনি গেলে যদি একটা পয়সা দেয় সত্যি কথা কি, শিক্ষা বিদ্যা চৈতন্য চৈতন্যিত আছে। জড় বিদ্যা সব মায়ার কৈব কৃষ্ণের ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া লোককে করিয়া দেয় গেলা। বৈষ্ণব ফিলোসফিটা কমপ্লিটলি আলাদা। আর বৈষ্ণবকে কত বড় বৈষ্ণব বোঝা যায়, প্রভুপাদ বলছেন সে কত ভক্ত বানিয়ে গেল। এবং গীতরূপে বলছে, আমি যখন প্রথম ইস্কনে জয়েন করি, আসামে ইস্কন আছে কিনা আমি জানতাম না, জানি গুয়াহাটি বন্ধুর আছে, আমি শুনিয়ে নেই, কারণ আমার থেকে হয়েছে শিক্ষা বন্ধু গুয়াহাটি এটা প্রচার করতে হবে, খাইতে আছে এটা সত্য। কেশবপুরকে একবার গাড়ি নিয়ে কথা দিয়ে তখনকে জানলাম যে ওইটা গুয়াহাটি মন্দির। গাড়ির মধ্যে তিনজন লোক থাকবে, একটা দাদু থাকতো, একটা উড়িষ্যা করতে হবে, দাদু রান্না করতো, মহোৎসব প্রভু ছিল, বিয়াবত্ত মহোৎসব থাকা, তারা তিনজনের প্রচারে গাড়ি নিয়ে এমনকি উনি গাড়ির দিয়ে দিয়ে যে ঘুরতো, পিএসসি দেখতো তেল লাগে গাড়িতে ঢুকে ঢুকে গিয়ে বলতো ভাই তেল গরম তেল কত তেল কত ফুল টিকি বললো যে আমার দাদু যে রান্না করতো দাদু, এখন দাদু আগে মন্দিরে নেই, সেও দাদু নিজের সময় যাবেন মিলা যাবেন কি মিলা ওই 1 পয়সা দূর করতে বা তেল করে কি বল মাইন্ডগুলো টিকে দিয়ে যায় না না তুমি জানা, তুমি পিছনে গিয়ে দাঁড়াইতে পারো মিলা যাবে 1 পয়সা দূরে ফুল টিকে দিয়ে সত্যি কিন্তু না মজা আসে যায়। সত্যি কি আপনি দেখে নমস্কার নমস্কার রামজি 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 কিবা কিবি কর হরে কৃষ্ণ কর রামজি কর বলতে থাকি মোটামুটি, মানে কি বলবিটা কৃষ্ণ করে। তো আমায়া ইস্কন से तो आप लैंडमेंट पर हो जाए तेरे को तो किचु तेरे को तो सिंह दिन की टीवी दे तेरे को तो किचु है। हम आया है इस्कन से, हम इस्कन का है, गुवाहाटी इस्कन का है, हम ये कभी हम प्रचार करता है सारे आसाम आदमी को उद्धार करता है कितना की भी आप लाइफ मेंबर हो जाइए। तो लाइफ मेंबर का ज़्यादा नहीं है, ज़्यादा 7,500 रुपये लाइफ मेंबर का है, तो आज 500 रुपये देने से हो जाएगा। तेरे को तो पूरा आवाज है আমি দিকে উপরে আইতেছে বাইকে তেল করতেছে ইলেকট্রিক তেল করতেছে পয়সাও লইতে দেন আপনার ফোন করতেছে ম্যানেজার কোন आप बताइए अच्छा ठीक है तो हम पैसे आप तेल का पैसा देने का जरूरत नहीं है, आप जाइए मैंने एक बार आपको तो खेदा आप जाइए पैसे का कोई जरूरत नहीं बट सुना तो मैं क्या बोलूं दुटा बको तो सुनिए तो कहते हैं जा ये की खेला हिंदी को मतलब सुनो ठीक है तेरे पैसा नहीं देगा अरे विपदे में नहीं पैसा आ रहा पूरा 7,500 से तो ना पैसा नहीं है ये भगवान के सेवा में लगा दीजिए तो ठीक है हमारा तरफ से देना पड़ेगा ना, फिर उनको बताया कुछ लेना है कि आपको तेल फ्री दे दिया तो ये 2 बुक्स रख दे भी बोलो तो दर्शक क्या है कि तेल दे पूरा को মানে একটা জিনিস আমার কাছে বড় কিছু হরিনাম প্রচার করতে গেলে গুরুর কৃপা বহুত বড় জিনিস। যারা হরিনাম প্রচার করছে তারা যদি গুরু কৃপা না হয় হরিনাম প্রচার করতে ওনাকে আমাদের গুরুদেব বলতে তুমি দিনে নাম প্রচার দিনে বুক ডিস্ট্রিবিউট করবে, রাত্রেবেলা নাম থকতে দেখি মানে বৈরানিক জিনিস শুনছি জানি দুইটা জিনিস আমি দেখেছি এটা আমিও মেনটেন করছি। যখন আমি দুর্বল হয়ে গেছি এই মানুষটা লেখাপড়া করে সত্যি কথা এই দুইটা জিনিস দেখলাম লেখাপড়া জগতিকে বৈষ্ণবের আচরণের মাধ্যমে কিছু জিনিস পাওয়া যায়। এই জগতে সবার মধ্যে খারাপ আছে ভালো আছে, যদি আপনারা সত্যি ভগবানের কৃপা চান বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করতে চান এর খারাপটা দেখে, আর যদি খারাপ দেখে আগে বলছেন আপনাদের সামনে না করতে আর কলি যুগে নরকে যাওয়ার একটাই রাস্তা, আপনার যতই নাম পাঠাবো না যতই নর্মদারি সন্ন্যাসী হন যদি পরবর্তীটা থাকে নরক যাবে না নরক দেখা এই কথাটা আমাদের ভক্তরা মাথায় কথা। যদি পরবর্তীটা জীবনা দিয়ে করছেন
পুনর বিদ্যাধর বৈকুণ্ঠ জায়গা না, একদম শিও বৈকুণ্ঠ তো জায়গা না, একদম পুরা কাটা ক্লিয়ার। মহাপ্রভু নিজে বলছেন পর নিন্দুকের মুখও দেখতে না, পড়া তো দূরের কথা, যারা পড়েন নিন্দা করে তার মুখ দেখতে না। এমনি যদি সন্ন্যাসী হয়, উনি দরকার করে গোটা ইন্ডিয়ার বড় মহারাজই হোক, যদি দেখা গেছে উনি নিন্দা করছে কোনো বৈষ্ণবের নামে ভক্তের নামে, কজনের মুখ দেখতে লাগে ওনার 1 লাখ শিষ্য। আমাদের গুরু মহারাজ সবসময় এটার উপরে খুব জোর, উনি নিন্দা করে তো নাই শুনুন। গুরু মহারাজ নিন্দা করা তো এটা স্বপ্নের কথা, উনি শুনতেও রাজি। মহারাজ সবসময় বলে তোমার নিজের মধ্যে কি বুঝবে, তুমি তোমার টাকা সুন্দর করো। আমরা বৈষ্ণব ফ্যাক্টরিতে আসছি, নিজে নিজেকে বাঁচবো, আর আমরা হয়ে আছি মায়ার দাস, এটাকে বলবো আর